अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে খুব সুন্দর এবং খুবই বিস্ময়কর ঘটনা আমরা শ্রবণ করে থাকি। আর সুন্দর হবে না বা কেন? কারণ এই ঘটনাগুলো কোরআন হতে সংগৃহীত ঘটনা। আসুন মনোযোগ দিয়ে কোরআনের এই ঘটনাগুলো শ্রবণ করি আর অন্তরকে কোরআনের আলো দ্বারা আলোকিত করি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মসজিদের নানান ধরনের মেহরাবের কথা শুনেছি, মেহরাব দেখেছি। অনেকে মক্কা শরীফে গিয়েছি, সেখানে দেখেছি। অনেকে মদিনা শরীফ গিয়েছি, সেখানে মেহরাব দেখেছি। অথবা অনেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেছি, সেখানেও মসজিদের মেহরাব দেখেছি। কিন্তু আজ খুবই আশ্চর্য ও বিস্ময়কর ঐতিহাসিক মেহরাবের একটি আলোচনা করব। আর এই মেহরাবের আলোচনা কোরআনে পাকেও বিদ্যমান রয়েছে। আর এই মেহরাবের নাম হচ্ছে মেহরাবে মরিয়ম। হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাতুস সালামের সম্মানিত আম্মাজান হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম ছিল ইমরান এবং ওনার মায়ের নাম ছিল হান্নাহ। যখন বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার মা এই মান্যত করে নিয়েছিলেন যে যে সন্তান জন্ম নেবে তাকে বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য মুক্ত করে দেব। সুতরাং যখন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করলেন, তখন তার মা তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। তখন বাইতুল মুকাদ্দাসের সকল আলিম ও আবিদদের ইমাম ছিলেন হযরত সৈয়দনা জাকারিয়া আলা নবিয়ানা আলাইহিস সালাতুস সালাম, যিনি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার খালু ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের দায়িত্বে এবং লালন পালনের জন্য নিয়ে নিলেন। আর বাইতুল মুকাদ্দাসের উচ্চতম তলায় সকল কামরা থেকে আলাদা একটি মেহরাব বানিয়ে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই মেহরাবে রাখলেন। সুতরাং হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেহরাবে একা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকতেন এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম সকাল বিকাল মেহরাবে তার দেখাশোনা এবং খাবার দাবারের ব্যবস্থা করে আসতেন। কয়েকদিনের মধ্যেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মেহরাবের ভিতর এই কারামত প্রকাশিত হলো যে যখন হযরত জাকারিয়া আলা নবিয়ানা আলাইহিস সালাতুস সালাম মেহরাবে যেতেন, তখন সেখানে শীতকালীন ফল গরমকালে এবং গরমকালের ফল শীতকালে পেতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম খুবই আশ্চর্য হয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এই ফল কোথা থেকে তোমার নিকট আসে? তখন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, এই ফল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং আল্লাহ তাআলা যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতুস সালামকে নবুয়ত দ্বারা সম্মানিত করেছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। আর তিনি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। অনেক দিন তার অন্তরে সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল। অনেকবার তিনি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে সন্তানের জন্য দোয়া করতেন, কিন্তু আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেননি এবং তিনি সন্তান লাভের সৌভাগ্য অর্জন করেননি। যখন তিনি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহরাবে এই কারামত দেখলেন, বিনা মৌসুমে এখানে ফল আসছে, তখন তার মনে এই খেয়াল আসলো যে এখন আমার বয়স এতই বেশি হয়ে গেছে যে সন্তানের ফলের ঋতু চলে গেছে, কিন্তু সেই মহান আল্লাহ যিনি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মেহরাবকে বিনা মৌসুমে ফল দান করেন, তিনি আমাকেও বিনা মৌসুমে সন্তানের ফল প্রদান করতে সক্ষম। সুতরাং হযরত জাকারিয়া আলা নবিয়ানা আলাইহিস সালাতুস সালাম মরিয়মের মেহরাবে দোয়া করলেন আর তার দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তাকে একজন সন্তান দান করেন, যার নাম খোদ পরওয়ারদিগারে আলম ইয়াহিয়া রেখেছেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দ্বারা ধন্য করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীমে মরিয়মের মেহরাবের ঘটনা এবং হযরত জাকারিয়া
আলা নবিয়ানা আলাইহিস সালাতুস সালামের এই মোবারক দোয়ার ঘটনাটি খুবই গুরুত্বের সাথে স্থান পেয়েছে। আসুন কোরআনে পাকে পারা 3 সূরা আলে ইমরান আয়াত নং 37 থেকে 39 তেলাওয়াত শ্রবণ করি এবং অনুবাদ শ্রবণ করি। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين কানজুল ঈমান থেকে অনুবাদ। যখন জাকারিয়া তার নিকট নামাজ পড়ার স্থানে যেত তখন তার নিকট নতুন রিজক পেত। বলল, মরিয়ম, এটা তোমার নিকট কোত্থেকে আসলো? বলল, সেটা আল্লাহ তাআলার নিকট থেকে, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন। এখানে প্রার্থনা করলো জাকারিয়া আপন প্রতিপালকের নিকট, আরজ করলো, হে প্রতিপালক, আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান, নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। তখন ফিরিস্তাগণ তাকে সাড়া দিল এবং সে আপন নামাজের স্থানে দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়ছিল। নিশ্চয় আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়ার, যে আল্লাহর পক্ষ থেকে একটা কালেমার সত্যায়ন করবে এবং সরদার ও সব সময়ের জন্য নারীদের থেকে বিরত থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা এই সুন্দর মেহরাবের আলোচনা শুনলেন। এখান থেকে কি কি শিক্ষা অর্জন করা যায়? আসুন কোরআনে পাকের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে কিছু মাদানী ফুল আপনাদের সম্মুখে হাজির করছি। আপনারা হৃদয়ের মনিকোটায় এই মাদানী ফুলগুলো সংরক্ষণ করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উল্লেখিত ঘটনা থেকে জানা গেল যে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা কারামত সম্পন্ন এবং বিলায়েতের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন, কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মেহরাবে ফল আসতো এবং তাও শীতকালীন ফল গরমের দিনে এবং গরমকালীন ফল শীতকালে। এটি তার অনেক মহান এবং প্রকাশ্য কারামত ছিল যা তার বিলায়েতের পক্ষে সাক্ষ্য প্রদান করে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা দ্বারা এটা প্রমাণিত হলো যে আল্লাহ ওয়ালাগণ যে স্থানে ইবাদত করেন সে স্থান এতই পবিত্র হয়ে যায় যে সেখানে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয় এবং সেখানে দোয়া কবুল হয়ে থাকে। যেমনটি হযরত জাকারিয়া আলা নবিয়ানা আলাইহিস সালাতু সালামের দোয়া মরিয়মের মেহরাবে কবুল হয়েছিল, অথচ তিনি এর পূর্বে বাইতুল মুকাদ্দাসে বারবার এই দোয়া করেছিলেন, কিন্তু তার আশা পূরণ হয়নি। আরেকটি খুবই সুন্দর বিষয় শিখতে পারি, যেখানে আল্লাহ তাআলার মকবুল বান্দা এবং মকবুল বান্দিনীগণ কিছুক্ষণ অবস্থান করে ইবাদত করার কারণে ওই সকল জায়গায় আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়, সেই জায়গা মকবুল হয়। তবে আল্লাহ তাআলার সেই মকবুল বান্দাদের কবরের পাশে, যেখানে সেই বুজুর্গদের পুরো শরীর মোবারক, পুরো দেহ মোবারক বছরের পর বছর আছে, সেখানে অবশ্যই দোয়া কবুল হবেই। যেমন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন কোনো মাসালার উত্তর দেয়া আমার পক্ষে কষ্টকর হয়ে যেত, তখন আমি বাগদাদে গিয়ে হযরত ইমাম আবু
হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে কবর মোবারকের পাশে বসে আল্লাহ তাআলার দরবারে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারককে উসিলা বানিয়ে দোয়া করতাম, তখন আমার উদ্দেশ্য পূরণ হতো আর মাসালার সমাধান হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা কোটি কোটি শাফিঈদের ইমাম এর আকীদা আন্দাজ দেখলেন। এভাবে কোরআনে পাক পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। কোরআনে পাক পড়তে থাকুন আর শুনতে থাকুন, শিখতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন। আর কোরআনের আলোতে নিজের জীবনকে আলোকিত করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে পাকের প্রতি সত্যিকারের মহাব্বত দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিকার ও বোঝার সুযোগ পাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।